শুধু স্বাস্থ্যমন্ত্রী আসলে হবে না, আমরা যখন আসি, আমরা যখন আমাদের পরিবার নিয়ে আসি, তখন এরকম যাতে পরিষ্কার থাকে, আমি আশা করি সবার জন্য ভালো হবে। মন্ত্রী যদি ডেলি আইন না পারে, কিন্তু ওনার প্রতিনিধিত্ব যারা করে তারা তো তাই পরিদর্শন করার দরকার। আজকে টাকা খুঁজে নাই, মেডিসিন 1000 টাকার মেডিসিন লাগলো, ওখানে 5000 টাকার মেডিসিনও লিখে, বাকি মেডিসিনগুলো ওনারা কি করে ঠিকমতো এবং ফেরত দেয় না। আমাদের মন্ত্রী আসতেছে নাকি বলে। আমি চিটাং মেডিকেলে আজকে অনেক ঘুরলাম, সকাল 9টা থেকে ঘুরতেছি, চারিদিকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অন্য দিনের চেয়ে। আমি আগে অনেক দিন আসছি কিন্তু এরকম দেখি নাই। আমি আসলে এটা আমি নিজেও জানি না। আমি আমার ওয়াইফকে বলতেছি, কিরে আজকে এত পরিষ্কার কেন সব জায়গায়? শুধু স্বাস্থ্যমন্ত্রী আসলে হবে না, আমরা যখন আসি, আমরা যখন আমাদের পরিবার নিয়ে আসি, তখন এরকম যাতে পরিষ্কার থাকে। না, উনি তো গুরুত্বপূর্ণ মানুষ, উনি প্রতিদিন আসতে পারবে না। আসলে তো অবশ্যই ভালো হতো উনি যদি আসে, তাহলে প্রতিদিন আসলে আমাদের জন্য আমরা এরকম একটা সুন্দর পরিবেশ পাইতাম। না, এখন আর এত ফুন্নি দিয়ে আজ নাকি স্বাস্থ্যমন্ত্রী আইয়ের পরিদর্শন করে ফেললাই। এখন হয়তো ইয়ের কারণ হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলাই, অন্যদিন এলে পরিষ্কার না থাকে। আজ তো অন্যরকম সিচুয়েশন, অন্যরকম। মন্ত্রী যদি ডেলি আইন না পারে, কিন্তু ওনার প্রতিনিধিত্ব যারা করে তারা তো তাই পরিদর্শন করার দরকার। জনগণের আসলে কি চিকিৎসা ফার কিনে হয়রানি শিকার হয় কিনা, মানুষের কাছে গেলে জাটকি মারে, ওদের কাছে গেলে এটা করে, এটা ওটা করে আসেন না। আজিয়া নিরিবিলি একদম, আজিয়া অন্য মানে সিচুয়েশনটা অন্যরকম। অন্যদিনের তো আজিয়া সিচুয়েশন অন্যরকম, ভালো পরিবেশও ভালো, মানুষের আচরণও ভালো। আর তো প্রতিদিন এলে স্যার, এখন আজি এলে চলে, এলে স্যার প্রতিদিন এলে চলো। আজকে চিটাং মেডিকেল আসলে তো যে পরিবেশ, এই পরিবেশ যদি সবসময় বজায় থাকে, তাহলে আমরা সেবা সবসময় পাবো এবং আমরা এটা সেবা পাওয়ার জন্য প্রত্যাশী। আলাদা হয়তো মন্ত্রী আসতেছে, এই জন্য আলাদা কিছু ব্যবস্থা করছে ওনারা পরিষ্কার এবং ইয়ার যেই অবকাঠামোগত যেই দিকগুলি আছে ওগুলো ওনারা পরিষ্কার করছে। এবং আমরা চাই জনগণ যেভাবে হয়রানি না হয়, স্বাভাবিক ওনারা সশরীরে সেবাটা, সুস্থ পরিবেশে সেবাটা পায়, কোনো হয়রানি না হয়, কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো দালাল চক্রে এখানে কাজ করতে না পারে, এটা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আজকে টাকা খুঁজে নাই, মন্ত্রী আসতেছে হয়তো, আর এখানে কিছু ভিতরে দালাল চক্র আছে যে ওনারা কী করে, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যাতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়।